আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা, আল্লাহ পাক রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদতের জন্য। তো ইবাদতের মধ্যেও দেখা গেছে যে বেজাল নির্বেজাল দুটোই শব্দ রয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই দুইটা শব্দ থাকে, বেজাল নির্বেজাল। নির্বেজাল ইবাদত করতে পারলে, অর্থাৎ বেজাল মুক্ত ইবাদত করতে পারলে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া সম্ভব। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৌত এবং হায়াতকে সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারে। কোন দিক দিয়ে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। তো এখন কথা হলো, আল্লাহ তাআলা সুন্দর আমলের কথা বলছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কথা বলতে পারতো যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে তোমাদের মধ্যে বেশি আমল করে, অর্থাৎ আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ তাআলা বলতো। কিন্তু আল্লাহ তাআলা বেশি আমলের কথা বলেন নাই। কেন? এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে বেশি আমল গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার কাছে আমল অল্প হোক এবং সেটা বেজাল মুক্ত হোক, এটাই হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো। ইমানকে খাঁটি করতে পারলে কি হবে? আখলিস দীনা ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে অল্প আমল করলেই এটি নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন দেখা গেছে যে আমরা অনেক সময় ইবাদত করি প্রচুর পরিমাণ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, আরও যত ধরনের নফলিয়ত, সাদকা নফলিয়ত, নামাজ নফলিয়ত, রোজা আছে করি, কিন্তু হালাল হারাম এবং দেখা গেছে যে নেই অন্যায়, এগুলার দিকে আমরা তাওয়াক্কুল করি না, এগুলার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। না করার কারণে দেখা গেছে যে এক সময় যত ইবাদত করি, এই ইবাদতে আমরা খুঁজে আর পাবো না। এই জন্যই যে যেইভাবে ইবাদত করার দরকার ছিল, সেইভাবে আমরা করতে পারি না। তো দেখা গেছে যে আল্লাহ তাআলা অল্প পরিমাণ ইবাদত হইলেও খুশি যদি ওই ইবাদতটা আল্লাহ তাআলার মর্জি মোয়াফেক হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল করত, অল্প করেই করত, শুধু 2 রাকাত নফল নামাজ পড়তো। এটা কোন সময়? উনি যখনই উজু করতেন তখন ওই 2 রাকাত নফল নামাজ পড়তেন। উনি কোনো 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত এইভাবেই পড়তেন না। উজুর পর নিয়মিতভাবে 2 রাকাত নফল নামাজ পড়তেন, যদিও কম, কিন্তু ওই আমলটা নির্বেজাল, রিয়া সারা, রিয়া মুক্ত আমল করতেন, একমাত্র লিওয়াজিল্লাহি তাআলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো এই আমলটা করার কারণে কী লাভবান হয়েছে? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে দেখেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অর্থাৎ এক পাও এগিয়ে হাঁটতেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল, তুমি এমন কোন আমল করো যে আমল করার কারণে দেখা গেছে যে তুমি আমার সামনে থাকো, তুমি আমার সামনে তুমি হাঁটতেছো, এমন কোন ধরনের আমল তুমি করো? তখন দেখা গেছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন কোনো আমল করি নাই, তবে যখন আমি উজু করি তখন 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি, এই আমলটা আমি করি। তো দেখা গেছে যে এই আমলের কারণে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। তো এই ধরনের মর্যাদা যদি আমরাও পেতে চাই, তাহলে এই আমলটা যদি আমরা ধরে রাখি, এই আমলটা যদি আমরা করি, আল্লাহ তাআলা এমন মর্যাদা আমাদেরকেও দান করতে পারেন। এই বিশ্বাস, এই আশা, এই ভরসা নিয়ে যদি আমরা সবসময় বেজাল মুক্ত অল্প আমলও করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের জন্য যথেষ্ট করতে পারেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।